অনেক সময় দেখবেন সপ্তাহে নামাজের কোনো খবর নাই, শুধুমাত্র জুমার দিনে এক নাতি লইয়া গালে চুমা দিতে দিতে। কথা ঠিক কিনা? ওর নিজেও নামাজ বোঝেও না, ওর উপর নামাজ ফরজও হয় নাই, আর ও করে কি গোটা মুসল্লিদের নামাজ নষ্ট করে। কথা ঠিক? এই জন্য মা বোনরাও জুমার দিনে নিজের পোলাক করে এককালে সাজায় গোজায় পাঠাই দেবেন না, কারণ ও হুটুর হুটুর শুধুমাত্র কাতারের ভিতর দৌড়ায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সমাজে নারী এবং পুরুষ এরা আমল করে দুইটা অবস্থায়, এক হলো অল্প বয়সে আর একটা হলো বৃদ্ধ বয়সে। আমি আজকে যখন রেস্ট করতেছিলাম কিছু যুবকদেরকে দেখছিলাম, ওদেরকে অনুরোধ করছিলাম তোমরা আমার সামনে থাকবা, কিন্তু যুবকরা এখনও আসে নাই, আশা করি আসবে। আর অধিকাংশ যুবক যায় দেখেন গাছের সাথে হেলান দিয়ে অথবা বেঞ্চের উপর বৈশা মোবাইল ঠেলতেছে আর টানতেছে। কথা ঠিক? আচ্ছা, দেখবেন 10 বছর 12 বছর 7 বছর 8 বছর বাচ্চার বয়স ছেলে খুব মসজিদে আসে, যেই 18 20 22 24 30 হয়ে যায় যৌবনের একটা ভাব চলে আসে, কোথায় যায় নামাজ? কথা বলেন? সব শেষ। আমি সংক্ষিপ্ত আকারে বলবো, বুঝে নেবেন। আবার যখন এই লোকটাই যখন 60-70 বছর বুড়ো হয়ে যায়, নিজের লঙ্গিতে নিজে প্রস্রাব করে, কি কথা বলেন না কেন? তখন যায় তাবলিকে, চরমনায়, সরসিনা। এই হলো আমাদের পুরুষের অবস্থা। আর মহিলাদের অবস্থা হলো, আম্মাজানরা খেয়াল করে শোনেন, বয়স যখন মেয়েটার থাকে 7 9 বড় জোরে 11, এরপরই চুলে শ্যাম্পু করা শেখে। কি কথা বলেন? এই 7 বছর বয়সের বাচ্চা নিয়ে আসে, আইসা কয় হুজুর দেখেন আমার মেয়ে কি সুন্দর কোরআন শরীফ পড়ে, আত্মাহিতু জানে, দুরূদ শরীফ জানে, দোয়াই মাসুরা জানে, ঘুমের দোয়া জানে, বাথরুমের দোয়া জানে। কি কথা বলেন না কেন? এই মেয়েরা শোনো, এই মেয়েটার বয়সী যখন 16 বছর হয়ে যায়, 18 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, 22 30 কথা বলেন, তখন ওই 7 বছর আর 9 বছরে যে রাবেয়া বসরি ছিল, এখন আর বুকে উন্নাও নাই, মাথায় কাপড়ও নাই, নামাজও নাই। কথা ঠিক কিনা? ওর চামড়া যখন আবার দোতরা দিয়ে যায়, গোছাইয়ে যায়, নানি হয়ে যায়, দাদি হয়ে যায়, ফুপু হয়ে যায়, কেউ ওর দিক তাকায়ও না, ঠিক? তখন আবার বোরকা পরা শুরু করে। ঠিক কিনা বলেন? এই ইয়ং বয়সের মেয়েরা শুনে নে, যদি এখন বেপর্দা করো আর যুবকদেরকে গুনার ভিতর লিপ্ত করো, তুই নিজেও জাহান্নামে যাবি, যুবকদেরকেও জাহান্নামের লাকড়ি বানাবি, বুড়া বয়সে বোরকার কাপড়ের দাম বাড়াবি না। কি এত আস্তে আওয়াজ দিলেন কেন? ঠিক না বে ঠিক? তাহলে আর একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে বানিয়েছেন দুটি জাতি হিসাবে। আল্লাহ তাআলা বানিয়েছেন পুরুষরা মাঠে ময়দানে, মসজিদে, হাটে, বাজারে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন জায়গায় দিন শিখবে, দিন প্রচার করবে, আর মা বোনরা ঘরের ভিতরে থেকে তার বাচ্চাদেরকে দিন শিখাবে। কথা ঠিক কিনা বলেন? ওই যে আমার সেই যুবকরা আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সবাই, বলেন আলহামদুলিল্লাহ। যুবকদেরকে শোনা দরকার। যুবক বন্ধু আইসো, প্রথমে মেসেজ, ব্রয়লার মুরগি বিয়ে করবা না, বেপর্দা যেগুলো ওগুলো বিয়ে করবা না, আম জাম কলা কাঁঠাল লিচু এইগুলা দেখবা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পর্দা লাগাই দিয়েছে, ঠিক? ওইটার যদি সিলাই নিয়ে বসে কেউ কিনবে? আর কোনো দাম নাই। ওই বেপর্দা মহিলা যেগুলা হাটে বাটে বাজারে সবসময়ের জন্য ঘোরাফেরা করে, ওগুলোও ওইলো, কথা বলেন না কেন, ছোলাবিহীন, ওতে মাছি পড়ে, কি বলেন, মশা পড়ে, ব্যাকটেরিয়া হয়, ভাইরাস হয়, ঠিক কিনা বলেন? এই জন্য পর্দানিশী মা বোনদেরকে বিয়ে করবা যদি জীবনে সুখ শান্তি চাও। আর চুলে এক সাইডে রং আর এক সাইডে ঢং, আর যদি বিয়ে করো, কয়েকদিন পরে তুমি চরমনায় যাবা, তাবলিগে যাবা, দিনের বুঝ আসবে, ওরা কবা পর্দা করতে, ও কইবে যে আগে দেখে বিয়ে করো নাই, তখন তোমার কলিজা ঝালাপালা হয়ে যাবে। কথা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছি, ফাতিমা তুয়ান কিজি নাফসাকে মিনান নার,
নিজের মেয়ে ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর পরিচয়, জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যদি যাইতে হয় আমল করে জান্নাতে যাইতে হবে। হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ইন্তেকাল হইতেছিল, আহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা চেপে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা রাখবেন নাকি? বলে, বলো, রাখবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, মুনকার নেকিরের প্রশ্ন উত্তরের জবাব আমি দিতে পারবো না। আপনি জানাজা পড়াবেন, দাফন পড়াবেন, কাফন করাবেন, এরপরে কবরের কাছে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত মুনকার নেকিরের প্রশ্ন উত্তরের জবাব হয় ততক্ষণ পর্যন্ত কবরস্থান ত্যাগ করবেন না। এই মাদ্রাসার ছাত্ররা, এই ছোট বন্ধুরা, স্পষ্ট করে বলে দিলাম, যতক্ষণ এখানে বসতে পারবা বসবা, ওঠাউঠি করবা, এখানে বসা দরকার নাই, বসো। এতে ধ্যান লইরা যায়, কথা ঠিক কিনা? কি বোঝেন না আপনারা? প্রথমে মনে আছে কি বলছি? ছোট বাচ্চা গাছা অতি আবেগী করে জুমার দিনে নিয়ে আসে। কোন দিন? আপনার নাতি আপনার কাছে ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে না। আপনার ছেলে আপনার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। আপনার ছেলের কারণে আমার নামাজে ব্যাঘাত হয়েছে, আমার দিলটা ভেঙে গেছে, ঠিক? আপনি নামাজ পড়তে আসেন না, আরেকজনের নামাজের ব্যাঘাত ঘটাইতে আইছেন, ঠিক? এখন অতি আবেগী কথাটা দুইবার বলছি, কেন বললাম? অনেকে আবার কয় এখন মাদ্রাসায় আনবেন না। আপনি জানেন নিয়ম হলো বাচ্চাকে ঘরের ভিতরে সুন্নাত আর নফল মুস্তাহাব নামাজ ঘরে পড়তে হবে, ঘরে বসে নামাজ শিখাইতে হবে, তারপর মসজিদে নিয়ে আসতে হবে। যাই হোক, অনেকের কাছে কথাটা খটকাও লাগতে পারে, কষ্টও পাইতে পারে, যেন মাপও চাইয়ে নিচ্ছি আর কি। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আসলে কি বলতেছি বুঝলে ভালো লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ রসুল দাফন কাফন শেষ করে কবরস্থানের কাছেই দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু কি জানে না এখনই তো কবরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমার নবী কেন এখান থেকে যাচ্ছে না? আল্লাহ পাক তার নবীকে যখন এই কথা প্রশ্ন করলেন, জিবরাইল আমিনের মাধ্যমে প্রশ্ন যখন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরস্থান কেন ত্যাগ করেন না? আল্লাহর নবী বলেন, আমি খাদিজার সাথে কথা দিয়েছিলাম, তার কবরের সওয়াল জবাবের উত্তর আমি দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি খাদিজার উপরে এই পরিমাণ রাজি আর খুশি হয়ে গেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য আমি নিজেই তৈয়ার। আমি আম্মা জান থেকে বুঝাইতে চাই, মা, আপনি কি ফাতেমার চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন নাকি? আপনি কি আয়েশার চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন নাকি? আপনি কি খাদিজার চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন নাকি? সুতরাং কি পরিমাণ ভয় পাওয়া দরকার আপনারাই বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতর বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য হেদায়েতের, কোরআনে তো হেদায়েত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হলো গায়েবের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। গায়েবের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কথা বলেন না? কি বলেন? ঈমান। ঈমান হলো না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। আমরা আল্লাহকে দেখি নাই, পরকাল দেখি নাই, হাসর দেখি নাই, মিজান দেখি নাই, সিরাত দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, দেখছি না কি বলেন? কিন্তু বিশ্বাস করি তো আমরা, ঠিক কিনা বলেন? ওই বিশ্বাসের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করতে হবে।
আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবেন। আমার নবী বলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। যার নামাজ ঠিক বলে সাব্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য আমলকেও ঠিক বলে সাব্যস্ত করে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য নামাজ পড়ার জন্য এলেম দরকার আছে কিনা বলেন। এবার ইস্তেমার মাঠেও এলেমের ভিতরে উপরে খুব চাপ দিয়েছে, কারণ আপনার যদি সঠিক এলেম অর্থাৎ জ্ঞান না থাকে, আপনি ওই জিনিসটা কিন্তু ওই কাজটা আপনি করতে পারবেন না, ঠিক কিনা বলেন। ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জন করে ইঞ্জিনিয়ারিং করতে হয়, ডাক্তারি বিদ্যা অর্জন করে ডাক্তারি করতে হয়, কোরআন এবং হাদিসের বিদ্যা অর্জন করে তারপর এলেম চর্চা করতে হয়, কথা ঠিক কিনা বলেন। এলেম হলো আলো, এলেম হলো নূর, এলেম হলো লাইট। এলেম ছাড়া অন্ধকারে যেমন মানুষ চলতে পারে না, ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের সহি এলেম না থাকলে ওই ব্যক্তিও সঠিকভাবে আমল করতে পারে না, কথা ঠিক কিনা বলেন। এই জন্য ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য কোনো রাস্তা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ। এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বলেছে, এক নাম্বার বলছে গায়েবের উপর ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করতে হবে, তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। বলুন তো রিজিক কে দেয়? আপনি মনে করছেন আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি দার্শনিক, আপনি সাহিত্যিক, আপনি এফআরসিএস, আপনি পিএইচডি করছেন, আপনি বড় ডিগ্রি অর্জন করছেন, আপনার বিদ্যার কারণে রুজি আসে না? কখনোই না। বহুত মানুষ আছে অনেক বড় শিক্ষিত, কিন্তু তার জীবনটা চলে যায় বাইসাইকেল চালাইতে চালাইতে আর টিউশনি করতে করতে, কথা ঠিক কিনা বলেন। আবার অনেক মানুষ আছে শিক্ষা তো দূরের কথা, সিগনেচারও করতে পারে না, কিন্তু কোটি কোটি টাকার মালিক, কথা ঠিক কিনা বলেন। তাহলে বোঝা গেল আল্লাহ যার জন্য চায় আল্লাহ তাকেই দান করে, কথা ঠিক কিনা বলেন। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, আমি যে তোমাকে রিজিক দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, কোরআনে হাকিমের উপরে বিশ্বাস স্থাপন করো। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলে, পূর্ববর্তী নবীদের উপর যত কিতাব আদি নাজিল করা হয়েছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে বলছে পরকাল বিশ্বাস করবা। এরপরে আল্লাহ পাকের ঘোষণা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাকের ঘোষণা, এই 6টা কাজ যারা করবে তারা সফলতা অর্জন করছে, তারা জান্নাতের মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাইছেন তবলিগ করা যে 6 নম্বর বলে, 6 নম্বর পাইছেন? কে বলছে 6 নম্বর? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। তাহলে প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আহারে, আজকে মাগরিবের সময় একটা আয়াত তেলাওয়াত করছিল, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই আয়াত যখন তাফসির, তরজমা, শানে নজুল, ব্যাখ্যা দেখতেছিলাম, চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। মানুষ কিয়ামতের ময়দানে বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহারে আমি আমার হায়াতে যদি সামনে কিছু পাঠিয়ে দিতাম। হায়াতের বাংলা অর্থ জানেন আপনারা? হায়াতের বাংলা অর্থ হলো সময়। এই যে বড় হুজুর চলে আসছে, এখন কথা বলে শান্তি পাওয়া যাবে। হায়াতের বাংলা অর্থ কি বলেন? সময়। সময় চলে যাচ্ছে। এই জন্য সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা সময়ের কসম কাটছে, সময়ের কত দাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আহারে, সময়ের দাম কত। তাফসীরের ভিতরে এক বরফ বিক্রি করনেওয়ালার কথা আসছে। বরফ বিক্রি করনেওয়ালা, বরফ চেনেন না? বরফ আপনারা? বরফ যখন মূলধন গলে যাচ্ছে, লোকটা কান্নাকাটি শুরু করেছে, ভাই মেহেরবানি করে আমার বরফ কিনে কেউ সাহায্য করো, আমার বরফ গলে যাচ্ছে, আমার মূলধন শেষ হয়ে যাইতেছে। এরে ভাই, আল্লাহ সময়ের কেন কসম কাটলো? আপনার আমার হায়াত অর্থাৎ সময়ও বরফের মতো গলে গলে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষ দিন দিন কবরের নিকটবর্তী হইতেছে, মানুষ দিন দিন দুনিয়ার থেকে দূরে চলে যাইতেছে। এই জন্য হায়াতের কদর করতে হবে। হায়াতের কি করতে হবে? কদর করতে হবে। সময় চলে যাচ্ছে, মা বোনরাও খেয়াল করেন, সময় চলে যাচ্ছে, সময় ধরে রাখা যাবে না। দিন দিন মানুষ কবরের নিকটবর্তী হইতেছে,
দুনিয়ার থেকে সে দূরে চলে যেতেছে। হয় সে জান্নাতের নিকটবর্তী হয়, না হয় সে জাহান্নামের নিকটবর্তী হয়। আমি এই 6 নাম্বার কোরআন থেকে এই জন্য বললাম যে তবলিগওয়ালারা যে 6 নাম্বার বলে, তাহলে এটা কোরআনের ভিতরে আছে, পাইছেন তো ইনশাল্লাহ। এখন ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? আমি এখান থেকে একটু ভাঙ্গা চূড়া কয়েকটা কথা বলে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইসলামের স্তম্ভ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। কয়টা? একটা গঠনতান্ত্রিক একটা বিষয় তো অন্তত আপনাদেরকে বুঝাই দিয়ে যাইতে হবে। এতক্ষণ যেটা বলছি এটা মোটামুটি সাজাইছি। এখন ইসলামের স্তম্ভ কয়টা? কোন তবলিগওয়ালা অস্বীকার করেছে? আচ্ছা, চরমনের ভিতরে 5 ঔষধ আছে কি না? আচ্ছা, তারা কি ইসলামের মূল স্তম্ভ 5টা অস্বীকার করেছে? করে নাই, মাশাআল্লাহ। এখন এই 5টা স্তম্ভের ভিতরে 1 নাম্বার কি? ঈমান। এখন ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। ভালো করে বুঝবেন। ঈমানের ব্যাপারে হাদিস শরীফ ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি খাঁটি দিলে ইখলাসের সাথে ঈমানকে গ্রহণ করবে তার জন্য জান্নাতের মালিকানা হয়ে গেছে। তা আমরা সবাই কি বলেন? আমরা সবাই কি ঈমানদার? আরে ভাই, ওই যে একটু আগে বলছিলাম আল্লাহ আছে, নবী আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, বিশ্বাস করেন না সবাই? তাহলে আমরা কি বলেন? ঈমানদার। একটা স্লোগান দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবারের স্লোগান দেনে ধরি দিলে শয়তান দূর হয়ে যায়। তাহলে 1 নাম্বার কি? ঈমান। আর ঈমান না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল আমল কোনটা? আল্লাহ রসুল বললেন, আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। 1 অংশ, অর্থাৎ নির্ভেজাল ঈমান তুমি এমনভাবে, শোনেন, ওই যে সুর দিছিলাম আপনারা ঠিকই মনোযোগ হয়েছিলেন। আমরা আজকে সুরের পাগল হয়ে গেছি। এই সুরটা একটু বন্ধ করেন, সারও সুর দেবে না, আমিও দেবো না। সুর দিয়ে আপনাকে জমাইছি, এবার মন দেন একটু, আর যদি চান আবার দেবো না, অসুবিধা নেই। তুমি এমনভাবে ইবাদত করো আল্লাহ যেন তোমাকে দেখতেছে, আর না হয় তুমি আল্লাহকে দেখতেছে। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলেন, 2টা কথা শুনতে একই রকম, আল্লাহ তোমাকে দেখতেছে অথবা তুমি আল্লাহকে দেখতেছ। গভীর একটা কথা, খুব মন না দিলে কিন্তু কথাটা ধরতে পারবেন না। এখন বলেন, আল্লাহ আমাকে দেখে, জি আম্মাজানদের উদ্দেশ্য এই একই কথা, অসুবিধা নেই, আমি বলবো ইনশাল্লাহ। সময় তো আর হবে না, এই জন্য আমাদেরকে শুরুতে একটু বলে এই কথাগুলি আম্মাজানদের জন্য। আমি কয়েকটা যুক্তি দেবো এখানে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে দেখতেছে, আমিও আল্লাহকে দেখতেছি। আচ্ছা বলেন তো, বাস্তবিক পক্ষে আসলে কি আল্লাহ আমাদেরকে দেখে? জোরে বলেন তো, দেখে? কিন্তু আমরা কি আল্লাহকে দেখি? বাস, মাশাআল্লাহ, হাদিসটা বুঝছেন। আমরা আল্লাহকে দেখি? আচ্ছা, কেন দেখি না? প্রথম প্রশ্ন, 1 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের চোখের ভিতর আল্লাহ দেখার মতো পাওয়ার দুনিয়াতে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চোখের ভিতর ওই পাওয়ার দেবে যেই পাওয়ার দিয়া আল্লাহকে দেখতে পারবো, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতর যত নেয়ামত হবে, সবচেয়ে বড় নেয়ামত আল্লাহকে দেখার নেয়ামত। আচ্ছা এবার বলেন, ঈমানের শাব্দিক অর্থ কি? না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। এই যে আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দুনিয়াতে দেয় নাই,
যদি দেখে তাহলে ঈমান থাকে না। এই না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। তাহলে আল্লাহ যে আমাকে ওই পাওয়ার দেয় নাই আমাদেরকে, তাহলে বলেন এর থেকে কি নেয়ামত দান করলো? আল্লাহ ঈমানের নেয়ামত দান করছে। আর সমস্ত ঈমানদাররাই কোথায় যাবে? জান্নাতে। খুশি হয়েছেন না কথাটা? আচ্ছা, এখন হলো আমরা মরে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব। মা বোনরাও শোনেন, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ কি আমাদেরকে উঠাইতে পারবে? আবার একটু জোরে বলেন তো, পারবে? কেমনে পারবে? কেমনে পারবে? চরমনার মরহুম পীর সাহেব একটা উদাহরণ দিয়েছে, একেবারে সুন্দর, ভালো লাগবে। আমিও বরিশালের ছেলে, আপনাদের বুঝাইতেও সুবিধা হবে, আমার ভাষায় বললেই আপনারা বুঝবেন। আচ্ছা বলুন তো, আমরা জমিনের ভিতরে ধান ফেলাই কিনা? ধানটা পচে গলে মাটির সাথে মিশে যায় কিনা? ওই ধানটা যদি পয়সা গইলা মাটির সাথে মিশে যাওয়ার পরে মোটা দান থেকে মোটা দান, চিকন দান থেকে চিকন দান, খয়ের দান থেকে খয়ের দান, মুড়ির দান থেকে মুড়ির দান যদি আল্লাহ তাআলা আবার উঠাইতে পারে, আপনাকে আমাকে পচায়া গলায়া মাটির সাথে মিশাইয়া আবার ডাক্তার খালেদ মাহমুদকে দিয়ে খালেদ মাহমুদ, শাহাদাতকে দিয়ে শাহাদাত, আব্দুর রহিমকে দিয়ে আব্দুর রহিম, ফাতেমাকে দিয়ে ফাতেমা, কথা বলেন না কেন, আবু হানিফকে দিয়ে আবু হানিফ, আল্লাহ তাআলা বানাইতে পারবে কি পারবে না? তাহলে মোটামুটি আমরা দুইটা পয়েন্টে গেলাম। একটা কি, কেন দেখি না? এর থেকে ঈমানের নেয়ামত দান করছে। দ্বিতীয়, আল্লাহ আমাকে ওই ক্ষমতাই চোখে পাওয়ার দেয় নাই। কোন সময় দেবে? জান্নাতের ভিতরে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের 5টা স্তম্ভ। কয়টা? এই 5টার ভিতরে 1 নম্বর কি? ঈমান। আচ্ছা, আল্লাহ যে আছে সবার বিশ্বাস হয়তো? একটু যুক্তি দিলে ভালো লাগে না? গরুর দুধ দোয়ান না? আমরা বরিশালের মানুষ কী কই? আরে দহন টহন বাদ দা, দোয়াই না আমরা? আমি তো আঞ্চলিক ভান্ডারের ছেলে, আমি দোয়াই। তা দুধ দোয়াইলে গরুতে খাই কি? কি কালার? কি সবুজ। পায়খানা করে কি? কালো। প্রস্রাব করে কি? লাল। আর দুধ কি? সাদা। তা দুধের ভিতর থেকে কখনো গোবর আসে? কি আসে না? চনা আসে? তাহলে এই দুধের ভিতর থেকে গোবর আসে না, চনা আসে না, খাইতেছে সবুজ ঘাস, প্রস্রাব করতেছে লাল। তাহলে এই যে পার্থক্য করে এক রাস্তা থেকে গোবর, এক রাস্তা থেকে প্রস্রাব, এক রাস্তা থেকে দুধ, যে দুধের ভিতরে ঘাসও আসে না, প্রস্রাবও আসে না, গরুর পায়খানাও আসে না, এই পার্থক্য কে করে বলেন? কে? তিনি কে বলেন? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ প্রশ্ন করছেন, কথা বোঝেন, সুরের পাগল হয় না, বোঝার চেষ্টা করেন, মাথায় কিছু নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, আচ্ছা আলী, তুমি আরবের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি, তুমি স্রষ্টার পরিচয় কিভাবে পাইলা? তিনি বলল যে আমি স্রষ্টার পরিচয় এভাবে পেয়েছি, আশা ভঙ্গের মাধ্যমে স্রষ্টার পরিচয় পেয়েছি। বলেন তো কির মাধ্যমে? আশা ভঙ্গের মাধ্যমে কার পরিচয় পেয়েছে? স্রষ্টা মানে কে? আল্লাহ। সবাই বলেন তো আল্লাহ। তুমি বলল মানুষ চাইতেছে মেয়ে, হইতেছে ছেলে, চাইতেছে ছেলে, হইতেছে মেয়ে। জায়গা বাবা দেওয়ার জন্য তৈয়ার, দলিল টলিল সব কিছু হয়ে গেছে, কোথায় জানে যায় আটকে গেছে। কথা বলেন, কে আটকায়? কে আশা ভঙ্গ করে? যিনি আশা ভঙ্গ করে তিনি হলেন আল্লাহ। একজন বুড়িকে কেউ প্রশ্ন করল, আমি কি ঈমানের অধ্যায় কথা বলতেছি, একজন চক্রাওয়ালি বুড়ি, এই চরকাওয়ালি বুড়িকে, শোনেন, এটা আমার মতো মফিজের কথা না, আহমেদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হক ও বাতিলের চিরন্ত দ্বন্দ্ব কেতাব লিখে গেছে, কেতাব থেকে কথা বলতেছি। একজন চরকা আলী বুড়িকে প্রশ্ন করে, ওই চরকা ঘুরাইতে ঘুরাইতে জীবন শেষ হয়ে গেল, আল্লাহর পরিচয় পাইলা কি বুড়ি? বলে হ্যাঁ, এই চরকাই তো তার পরিচয়। বলে কেমনে? বলে চরকা ঘুরাই তো ঘোরে, চরকা যদি না ঘুরাই আর ঘোরে না। তো চরকা ঘুরাই তো যদি একজন লাগে, তো আকাশ আর জমিন আর এই চন্দ্র আর সূর্য আর নক্ষত্র আর গ্যালাক্সি আর ছায়াপথ আর মিল্কি আর ব্ল্যাক হোল, রাতের পরিবর্তন দিনের পরিবর্তন, সমুদ্রের জোয়ার ভাটি, এটা কে ঘটায়? একজন আছেন, তিনি কে? বলেন তিনি কে? এবার বুঝতে পারছেন আল্লাহ আছে, উঠাইতে পারবে?
এই হলো আসল জায়গা। কারণ মইরা যাবো, গইলা যাবো, পয়সা যাবো, মাটির সাথে মিশে যাব, কে উঠাবে? তিনি কে? এই বিশ্বাস যার আছে সেই তো মাহফিলে আছে, এই বিশ্বাস যার আছে সেই তো নামাজ পড়ে। তাহলে ইমান ইসলামের স্তম্ভ কয়টা? আমি পাঁচটাই একটু টাচ দেবো, ওই জন্য আমি বিস্তারিত ইমানের অধ্যায় কথা বলতে পারবো না। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সবচাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি ওদিকে যাইতে পারবো না। কেন যাইতে পারবো না? তাহলে আমি পাঁচটা বিষয়ের উপর আলোচনা করতে পারবো না। আমার নবীর জবান থেকে ঘোষণা দিতেছে, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমাইর জান্নাতি। বলে কেন কেন কেন? আহারে আজকে তো আমরা ইসলাম গ্রহণ করেছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, আদম সুমরিতে মুসলমান, কথা ঠিক কিনা বলেন? কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে জিহ্বাটা টাইনা জিহ্বার মাঝখানে গজা লোহা বসায় দিয়েছিল। তার মনিবের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ হলো উবাই ইবনে খালফের ভাই। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছে সবাই আমরা জানি, কিন্তু তারিখের কিতাবের ভিতরে এই ঘটনা আসছে। দলবল সাথী সঙ্গী নিয়ে চাইপা ধরে জিহ্বাটা বাইর কইরা জিহ্বার মাঝখানে যখন গজা লোহা বসায় দিয়েছিল, তখনও বেলাল আল্লাহ নামের জিকির করতেছিল। উমাইয়া ইবনে খালফ বলতেছিল, বেলাল জিহ্বার মাঝে গজা লোহা বসায় দিলাম, রক্ত মাখা জিহ্বা নিয়া এখনও দেখি আল্লাহ নামের জিকির করে কি মজা পাও। হযরতে বেলাল বলতেছিল, ওই বাইতুল্লাহর মালিকের কসম, এতদিন প্রকৃত আল্লাহ নামের জিকির করে কোনো মজা পাই নাই। আজ যখন জিহ্বার মাঝখানে গজা লোহা বসায় দিছ, রক্ত মাখা জিহ্বা নিয়া আল্লাহ নামের জিকির করে প্রকৃত আল্লাহর জিকিরের স্বাদ আমার জিহ্বায় লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল দুই পায়ে রশি লাগাইয়া ঘোড়া দুই দিকে যখন হাঁকায় দিয়েছিল, খাব্বাব দুই টুকরা হয়ে গেল। এই খাব্বাব আর এক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আংটা আগুনের উপর টানা হেঁচড়া করার কারণে শরীরের গোস্ত চর্বি সব খসে পড়ে গিয়েছিল। আহারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামের একজন আম্মা জান ছিল। আবু জাহেল তাকে লজ্জাস্থানের ভিতরে বর্ষার দ্বারা খোঁচায় খোঁচায় দুনিয়ার থেকে শহীদ করে দিল। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে রেখে তীরন্দাজরা তীর নিয়ে আল্লাহু আকবার তীর দিয়ে ঝাঁঝরা করে দিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৮২টা তীর তার পিঠের ভিতরে ধারণ করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক যুদ্ধের ভিতরে বুকের ভিতরে জড়ায় রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাল হিসাবে পিঠটাকে ব্যবহার করে দিলাম, ঝাঁঝরা করে দিল। হযরত জাফর তাইয়ারের ডান হাত কেটে গেল, বাম হাত কেটে গেল, মাথার ধরটা পর্যন্ত আলাদা হয়ে গেল। তারপরে ইসলামের পতাকাকে কি ধরে রেখেছে? যুবকরা আমার, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই। তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল ব্যবধান কিনা বলেন? আমি ঈমানের অধ্যায় আর আগাইতে পারবো না, কারণ আমি পাঁচটা বিষয়ের উপর টান দেব। এক নাম্বার বলেন কি? ঈমান। দ্বিতীয় নাম্বার হলো নামাজ। নামাজ মুসলমান আর কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য নামাজ। কিন্তু আজকে সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু মুসলমান দাবি করে, কথা ঠিক কিনা বলেন? নবীকে বলছে আবদুহু ওয়া রাসূলুহু, আগে গোলাম বলছে তারপর রসুল বলছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে নসিহত করতে থাকুন, নসিহত মুমিনের উপকারে আসে, কথা ঠিক কিনা বলেন? আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামের জন্য। তোমার মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। তুমি আদম শুমারিতে মুসলমান হইতে পারো, ভোটার আইডি কার্ডে মুসলমান হইতে পারো, দলীয়ভাবে তোমার পরিচয় মুসলমান হইতে পারে, পাসপোর্টে তুমি মুসলমান দেখতে পারো, ধর্ম হিসাবে ইসলাম ব্যবহার করতে পারো, কিন্তু গায়ের জোরে দুনিয়ায় চলা যায়, আখেরাতে চলা যাবে না। আখেরাতে তুমি আল্লাহর দরবারে মুসলমান হিসাবে বিবেচিত হবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছে, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মনে আছে নাকি?
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে তুমি এমন ভাবে নামাজ পড়ো আল্লাহ যেন তোমাকে দেখে। আল্লাহর ওলিদের কথার ভিতর কি তাসির ছিল। চরমনার মরহুম পীর সাহেব এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এক অন্ধ ব্যক্তিকে জজের সামনে হাজির করা হলো। অন্ধ ব্যক্তি জজের সামনে খুব জড়সড় হয়ে দাঁড়াইলো, খুব জড়সড় হয়ে দাঁড়াইস। জিজ্ঞেস করে, এই অন্ধ, তুমি এত জড়সড় হয়ে দাঁড়াইলা কেন? বলছে, দেখো না আমি জজের সামনে দাঁড়াইছি। বলে, তুমি তো অন্ধ, তুমি তো জজকে দেখো না। বলে, ভাই আমি যদিও অন্ধ কিন্তু জজ তো আর অন্ধ না। নামাজের ভিতরে আল্লাহ আমাকে দেখতেছে কিন্তু আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো ঠিকই আমার দিকে তাকায় রয়েছে। কথা ঠিক কিনা বলেন? যদি কোনো বান্দার এই ধ্যান হয়ে যায়, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তার নামাজে কি এদিক সেদিক মনোযোগ যাবে কিনা? আমি শুধু বরিশালের মানুষদেরকে একটা অনুরোধ করব, আমার বুড়া বাবাদেরকে একটা অনুরোধ করব, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ায়েন, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। রুকুত থেকে দাঁড়ায় দোয়া আছে, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। দুই সেজদার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। দুই রকমের হাদিস আসছে। এক হাদিসের ভিতরে আসছে 30 জনের অধিক ফেরেশতা, আর এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর রহমতের ফেরেশতারা তার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের নামাজ কোথায়? রুকু কই? সেজদা? রুকু থেকে সোজাই দাঁড়ায় না, অজীবতর হয়ে যায়। দুই সেজদার মাঝখানে সোজাই বসে না। আরে বাবা, আহসানু আমালা বলছে, আকসারু আমালা বলে নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল আল্লাহর দরবারে পেশ করতে হবে, এজন্য নামাজকে সুন্দর করতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যার নামাজ ঠিক অন্যান্য আমলও ঠিক বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। পড়ব তো নামাজ সুন্দর কইরা। নামাজ ভঙ্গের 19 কারণ। কয় কারণ? 1 নাম্বার কারণ হলো তেলাওয়াতে অশুদ্ধ হলে তার নামাজ হবে না। আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, দার্শনিক হতে পারেন, সাহিত্যিক হতে পারেন, এভারসিএস কর্নার হতে, পিএইচডি হতে পারেন, আপনি অধ্যাপক হতে পারেন, কিন্তু আপনি তেলাওয়াত শুদ্ধ হয় নাই, আপনার নামাজ হবে না। আত্মসম্মানকে বিলীন দিয়ে মাদ্রাসার ছাত্রের কাছে বসেন, সূরা ফাতিহা শিক্ষা করেন, আরও 4টা সূরা শিখেন, দুরূদ শরীফ আত্তাহিয়াতু শিখেন, তারপর কি বলেন, দুরূদ ইব্রাহিম শিখেন, সঠিকভাবে আল্লাহর হুকুম পুরা করেন, তারপর কবরে যান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা গেল? 1 নাম্বার কি গেছে? ঈমান। 2 নাম্বার নামাজ। 3 নাম্বার কি? রোজা। সামনে কি আসতেছে? রমজান আসতেছে। রোজা রাখবেন তো নাকি গ্যাস্ট্রিক? কথা কয় না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, ভাই তাবলিগে যে তশকিল করতে যাই, বুঝছেন, হুজুর পেটে ব্যথা, মাজায় ব্যথা, হুজুর গরুকেরা দেখবে, ছাগলকে দেখবে, সংসারে কেউ নাই, একমাত্র ছেলে মেয়ে আমিই দেখার লোক। কথা বলেন, তুমি রব সাহায্য। রব কি সাহায্য? রব কে? কে দেখবে এগুলা? তুমি থাকলেও দেখবে, তুমি না থাকলেও। আমার মতো সলিমউদ্দিন চলে গেলেও সমস্যা নাই, থাকলেও কোনো কিছু করতে পারবো না। যেটা করার কে করবে? আল্লাহ তাআলা করবে। কে করবে? আল্লাহ করবে। কে করবে? রোজা। আমি বাংলায় বলতেছি না, বুঝতে অসুবিধা হচ্ছে? আলেমদের উদ্দেশ্যে আমার কোনো ওয়াজ না, এরা জানে। এদের কাজ হলো একটা, যে আমি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলি কিনা। কথা ক্লিয়ার? যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো জিকিরের, আল্লাহর স্মরণে। সে আল্লাহ তাআলা বলছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ মুসলিম নারীরা, তোমরা কি জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে তোমরা চলো না। এখন বাংলায় যদি বলি অসুবিধা আছে আপনাদের, আরবিটা অন্যটা বুঝবে, কিন্তু আপনাদের বাংলায় বললে ধরতে সুবিধা হবে। যে আল্লাহ তাআলা বলছে ওয়াকিমুস সালাহ, সে আল্লাহ তাআলা আবার বলছে কি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম এটা সবার কাছে ভালো লাগে, ইহুদি নাসারাদের কাছে, কিন্তু আল্লাহ কিন্তু কোরআনে আবার কথাও বলছে, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকেও আল্লাহ ফরজ করেছে। ঠিক কিনা বলে? কিন্তু জেহাদের আলোচনা করতে গেলেই কয় যে হুজুর কোথা থেকে আনছে,
আর যদি একটু শখ কথা বলে শক্তভাবে কিছু মনে করবেন না তো, তাহলে কবি এটা জামাত ইসলামের হুজুর মনে হয়। কি কথা বলেন না কেন? কথা ঠিক কিনা বলেন? জালিম বাদশার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ, ঠিক কিনা বলেন? ডাক্তারের কাজ রোগীকে সুস্থ করা, আলেমদের কাজ মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া। কি ডাক্তার প্রেসক্রিপশন করতে গেলে হাত চাইপে ধরেন নাকি? না, এটা লেখা যাবে না। তাহলে আল্লাহ কি বলছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, আছে না আয়াত? আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, মূর্তি, ভাস্কর্য হারাম, হারাম, হারাম। কোন মুসলমানের মাথার উপরে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলে? যদি এই কথাটা এখন না বলে যে কালকে যদি আমার আটকাই দেয় আল্লাহ তাআলা, তো তোরে আমি এলেম দান করছিলাম কেন? তুই জানাও নাই কেন? আমার কোনো বান্দা তো বাঁচতেও পারত। বোঝেন কি না? একটু দল করতাম তো হুজুর। আল্লাহরে কইবেন না যাইয়া, আল্লাহ একটু দল করতাম তো। এই জন্য নেতা নেত্রীর বা আল্লাহ ওই যে মানে আমি করি নাই। আল্লাহ মাদ্রাসার বিরুদ্ধে করছো কা? মসজিদের বিরুদ্ধে করছো কা? আলেমদের বিরুদ্ধে দাঁড়াইছো কা? নামাজের সময় জয় বাংলা স্লোগান দিছো কা? নামাজের সময় জিয়া সৈনিক স্লোগান দিছো কা? মূর্তি বানাইছো কা? মূর্তি মাথার উপর রাখছো কা? বলে নেত্রীর নির্দেশে, বলে নেত্রীর নির্দেশে কিছুই করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলা বলেন গুনার উপরে তোর বাবার কথা শোনা যাবে না, মায়ের কথা শোনা যাবে না, তোর নেতার কথা শোনা যাবে না, ঠিক কিনা বলেন? কয়টা ইসলামের স্তম্ভ? কয়টা? 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর কি? রোজা। এখন যে কথা বলতেছিলাম, ভাই চলেন, আপনি তো অসুবিধা নেই, তবলিগে যান না ভাই, গ্যাস্ট্রিক বিভিন্ন বুঝায়, সরমনেই চলেন না ভাই, যাইতে চাইছিলাম কিন্তু মাজা ব্যথা ভাই। কথা বলেন ভাই, ফজরে হাজির হন না কেন ভাই? বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাইতেছে। কি আমার ভাষায় বলি আপনারা বুঝতে কষ্ট হয়, অসুবিধা হয়? আমি বলি আপনি আমাকে বুঝাইতে পারছেন, আল্লাহকে বুঝাইতে পারবেন কি না সেই তৈয়ারি নিয়ে তারপর কবরে যাইয়েন। এখনো বুঝাইতে পারলাম না কথাটা, ঠিক কিনা বলেন? আল্লাহকে বুঝাইতে পারবেন কি না? তা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে বাঁচার ঢাল কি হাদিস শরীফে আসছে না? আবার বলছে ঢালটা যেন ছিদ্র না হয়। ওই কথা কর না, ঢালটা যেন ছিদ্র না হয়। ঢাল ছিদ্র কিভাবে হবে? গীবতের দ্বারা, মিথ্যার দ্বারা, শেকায়েতের দ্বারা। কেউ কেউ আল্লাহ রসুল বলে রোজার বিনিময়ে কিছুই পাবে না, শুধু না খাইয়ে থাকা ছাড়া। কারণ কি? রোজা রাইখা সিনেমা দেখে সারাদিন, রোজা রাইখা মোবাইল চাপতে থাকে, মোবাইল রাইখা গীবত শেকায়েত করে। কথা বলেন? মহিলারা তো আরও বেশি করে। আম্মাজানরা আল্লাহর হস্তে সামনে রমজান মাস আসছে, ইনশাআল্লাহ রোজা রাখবেন, ঢাল বানাবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কয়টা গেল? 3টা। 1 নম্বর কি গেল? ঈমান। 2 নম্বর নামাজ। 3 নম্বর রোজা। 4 নম্বর হজ। হ্যাঁ না জাকাত নেমু? হজ ওইলেই তো ওইল একটা হজ। এখানে হাজি সাহেব কেটা কেটা আছেন? 1 জন, 2 জন? কষ্ট পাচ্ছেন নাকি? 1 জন, 3 জন। আপনার সাথে আমার আগে দেখা সাক্ষাৎ হয়েছে বাসা বাড়িতে, আপনার চেহারা আমি চিনছি। হজ, আল্লাহু আকবার। আপনারা যাওয়ার নিয়ত আছে না? আমারও নিয়ত আছে ইনশাল্লাহ। দোয়া করবেন তো? দুর্বলের সাথে কে থাকে? আল্লাহ থাকে। বলেন না, দুর্বলের সাথে কে থাকে? হজের ব্যাপারে খুব সংক্ষিপ্ত, যদি 5টা পয়েন্ট, টাইম উপরে শেষ। আল্লাহ রসুল বলছেন যার উপর হজ ফরজ হইল আর হজে গেল না, তার মৃত্যু ইহুদি অবস্থায় হোক আর নাসারা অবস্থায় হোক, ওটা দেখার কোনো জিম্মাদারি আমার নাই। সম্পদ যাদের আছে দ্রুত হজে চলে যান। সংক্ষিপ্ত একটা হাদিস, আল্লাহ রসুল বলেন অধিকাংশ মানুষ অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের আখেরাতকে নষ্ট করে। বলেন তো কথাটা কি বলছি? অধিকাংশ মানুষ অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজে আখেরাতকে নষ্ট করে। যেমন সুদ খায়, ঘুষ খায়, বাড়ি করে দেয়, গাড়ি করে দেয়, জায়গা করে দেয়। কার জন্য করলো? বিবির জন্য করলো, বাচ্চার জন্য করলো, প্রতিষ্ঠিত করে দিল, কবরে গেল, আসামি কে হইলো বলেন? অনেক দোকানদার আছে নামাজ না পড়েও দোকানদারি করে, রিক্সা চালক আছে নামাজ না পড়েও রিক্সা চালায়, সিএনজি চালক আছে নামাজ না পড়েও সিএনজি চালায়। আরে বেটা, তুই যে নামাজ পড়লি না, কিয়ামতের বাদনে আল্লাহ তো তোরে ধরবে। কি বুঝেন নাই? একটু বুঝাই দিই।
20 মিনিট একটা সিএনজিওয়ালা ভাড়া মারলে 200 টাকা পায়। কয় টাকা? যদি নামাজ পড়ে 20 মিনিট তার ইনকামটা বন্ধ থাকে। নামাজ যে পড়লো না, আসামি সে হইল। ইনকাম যে করলো, ভাগ পাইল কেডা? ভাগ পাইল স্ত্রী, সন্তান, পরিবার পরিজন। ও সরকারি চাকরি করলো, ঘুষ খায় যে ছেলে মেয়ের জন্য করলো, আসামি কি হইল? ও নিজে করে দিয়ে লোকালো কার জন্য? তাই এবার বুঝছেন আল্লাহ রসুল কি বলছে? যে অধিকাংশ মানুষ নিজের আখেরাতকে অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের আখেরাতকে নষ্ট করে। এখন হজে যাবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, জানাজার নামাজ পড়ছেন কেউ? কথা কেন পড়ছেন না? হয়তো দোয়া জানেন না অনেকে। ঢাকা ভার্সিটিতে ছেলে পড়াইছে, জানাজা পড়তেছে বাপের, না এই যে জানাজার সামনে দেয় কাদা, আর ইমাম সাহেবরে কয় হুজুর সেজদা দেবো কোন দার সামনে তো কাদা। কিন্তু গাদা জানেই না যে জানাজার নামাজে সেজদা নাই। কথা বলেন, এটা কি সুশিক্ষা না কুশিক্ষা? বুঝতে পারছেন কথাটা? কষ্ট পাননি তো? হজের প্রসঙ্গে কথাটা গেলাম, আমি অন্যদিক সরাইলে আইতে পারবো না। অনেকেই হজ করে কিন্তু আশেপাশের মানুষ না খায় থাকে। একজন দুইজনে বললেন কেন? মানুষ দেখানোর জন্য হজ করে কোন লোক আছে কিনা? আলহাস লাগবে যেন হজ করে আছে কিনা? কথা বলেন না কেন? হজ করো, হাদিসে কি আসছে? তোমার পাশের ঘরের লোক যদি প্রতিবেশী যদি না খাইয়ে থাকে, তুমি মোমেন না, তুমি ইমানদার না। হজ তো অনেক দূরের কথা। ফাজাইলে হজ কিতাবে রবি ইবনে সুলাইমান নামে এক ব্যক্তি মতপার্থক্য থাকতে পারে। একটা ঘটনা থেকে একটা শিক্ষা, আলোচনা শেষের দিকে যাচ্ছে, খুব খেয়াল করেন। ধনীরা খেয়াল করেন, ধনীরা, এই কথাটা ধনীরা খেয়াল করেন। জিকির আর গরিবদের জন্য একটা সুসংবাদ দিয়ে নেই। গতকালকে কিতাবের ভিতর দেখছিলাম হাদিসটা, যে এক ব্যক্তির অনেক টাকা পয়সা আছে, সে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে। আর এক ব্যক্তির কোনো টাকা পয়সা নাই, সে শুধু আল্লাহ পাকের জিকির করে। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির চাইতে উত্তম মর্যাদা দান করে। রবি ইবনে সুলাইমান হজে যাইতেছে। কোথায়? কি সারে লইছেন নাকি ভাই? না না, সারা তো নাম তো ভয় পেয়ে গেছে, কি কয়? আচ্ছা, রবি ইবনে সুলাইমান, রবি ইবনে সুলাইমান। আগেরকার মানুষ আমরা দেখছি হজে গেলে পুরো এলাকার মানুষ জানতো এই লোকটা হজে যাইতেছে। বাবা মনোযোগ দেন। সবার কাছে বলতে 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 ফজরে আজানের সময় বের হয়েছে যে সবার কাছে বলবে। হঠাৎ করে দেখে এক মহিলা, তিনি মরা গরু, মরক কই না আমরা বরিশালে, আমার কথা বুঝতে কষ্ট হয়, মরক, এই মরা গরুর গোস্ত কাইটে ব্যাগের ভিতরে ঢুকাইতেছে। মহিলা, তাও আবার। রবি ইবনে সুলাইমান ধনী মানুষ, চিন্তা করলো এই মহিলা নিশ্চয়ই কোনো হোটেলের ভিতরে নিয়ে এটা দিবে, আর যদি এটা রান্না করে খাওয়ায় তা মানুষ তো হারাম খাবে, তো এটা বাধা দিতে হবে। সত্যি পিছে পিছে যাইতে যাইতে অন্ধকারাচ্ছন্ন যাই দেখে একটা ঘরের ভিতর ঢুকছে। ঘরের ভিতর ঢোকার পরে ঘরের ভিতর 4টা শেয়ানা বয়স্ক মেয়ে, বয়স্তা মেয়ে, 4জনকে বলল তোমাদের জন্য গরু গোস্ত নিয়ে এসে রান্না করো। বুঝতে পারছেন? রান্না করার প্রস্তুতি যখন চলছে, রবি ইবনে সুলাইমান বলছে সাবধান, তোমরা রান্না করবে না, কারণ আমি দেখেছি যে মরা গরুর গোস্ত কাইটা তোমাদের জন্য নিয়ে আস। মহিলা বলতেছে রবি ইবনে সুলাইমান শোনো, বাধা দিও না, বাধা দিও না। আমার স্বামী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে 4টা মেয়েকে লালন পালন করতে করতে বিবাহের উপযুক্ত হয়ে গেছে। সংসারে অভাব এই পরিমাণ দেখা দিয়েছে, খাবারের কোনো বন্ধ ব্যবস্থা না করার কারণে, জীবিকার তাগিদে, রিজিকের তাগিদে, যান বাঁচানোর তাগিদে, এটা অন্য মাসলা আছে, এই ব্যবস্থা নিয়েছি। রবি ইবনে সুলাইমান উনি হজে যাওয়ার জন্য মানুষের কাছে বলতে বলতে দুয়ারে দুয়ারে যাইতে যাইতে মহিলার সাক্ষাৎ। ঘটনা দেখার পরে তিনি বললেন আমার হজে যাওয়া দরকার নাই, আমার হজের সমস্ত সম্পদ তোমাদেরকে দিয়ে গেলাম, তোমরা এর থেকে ভরণ পোষণের ব্যবস্থা করো। এই ঘটনা তো উনি ঘটাইল, কিন্তু ওনার সাথে 10-12 জন একটা জামাত ছিল, তারাও হজে যাওয়ার প্রস্তাব করলো, প্রোগ্রাম করলো, একই ডেটে যাবে, কিন্তু উনি তো যাইতে পারলো না, উনি সব টাকা দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন রবি ইবনে সুলাইমানের উপরে এই পরিমাণ খুশি হয়ে গেছে, একজন ফেরেশতা বানায় রবি ইবনে সুলাইমানের চেহারা ধারণ করে 11-12 জনের জামাতের সামনে সামনে রবি ইবনে সুলাইমান চলতেছে। বলুন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান যখন এভাবে চলতেছে এক ফাঁকে রবি ইবনে সুলাইমান অর্থাৎ ওই ফেরেশতা আরেক সাথীকে বলল আমার মাথার বোঝাটা তুমি বহন করো, আমি তোমার কাছ থেকে পড়ে নেব। একথা বলে ওই ফেরেশতা আড়াল হয়ে গেল, রবি ইবনে সুলাইমানের বোঝা পর্যন্ত নিয়ে আসলো।
রবি ইবনে সুলাইমানের বাড়িতে আসার পরে, কিরে তুমি আগে বাড়িতে কেমন চলে আসলা, তোমার বোঝা তো আমার কাছে দিয়ে আসলা, বলে তো আমি হজেই যাই নাই। ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানাই দিল, রবি ইবনে সুলাইমানের এই আমল আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত হজ হবে হজ কাফেলার ভিতরে রবি ইবনে সুলাইমানের পক্ষ থেকে একজন ফেরেশতা রবি ইবনে সুলাইমানের চেহারা ধারণ করে করে হজের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা ভালো করে শোনেন, হজের ময়দানে যান সেলফি তোলার জন্য। আজকে আমাদের সমাজে পতিতা বেড়ে গেছে কেন বলেন? অভাবের কারণে, কথা ঠিক কিনা বলেন? একজন বিধবা মহিলা, একজন গরিব অসহায় মহিলা যখন তার কোনো ব্যবস্থা থাকে না, তখন নিকৃষ্টতম কাজের মতো জায়গায় চলে যায়, ঘটনা ঠিক কিনা বলেন? ধনীদের অনেক সময় ড্রাইভার থাকে, ঠিক কিনা বলেন? ধনী লোক, তোমার মাসে ইনকাম 10 লাখ টাকা 5 লাখ টাকা, তুমি 20,000 টাকা, মানুষের কষ্ট কি বুঝবা তুমি? ড্রাইভার কয় তেল চুরি করে, ঠিক কিনা? গ্যাস চুরি করে। ঢাকা শহর একটা রুম ভাড়া দিতে গেলে 10,000 টাকা লাগে। এক মাসের বাজার 10,000 টাকায় হয় না। যেই ড্রাইভারটা গরিব, ওর বাবাও গরিব, মাও গরিব, বড় গরিব, টাকা ঠিক কিনা বলেন? তখন দেখা যায় ওই টাকার থেকে ওর বাবাকে দিতে হয়, মাকে দিতে হয়, ঠিক কিনা বলেন? তুমি ধনী মানুষ, তোমার ড্রাইভারকে তুমি বেতন বাড়াই দাও নাই কেন? তুমি যদি ড্রাইভারকে তেল চোর বানাও, তুমি নিজে বানাইছো, কথা ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় মূলা চোর, কলা চোর, কচু চোর, তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা বলেন? আর যারা ব্রিজ খায় ফেলায়, কালভার্ট খায় ফেলায়, কোটি কোটি টাকার দুর্নীতি করে, পার্লামেন্টে গিয়া তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই ব্যবস্থা একজন নেবে, তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? নারায়ে তাকবীর। কথা মিথ্যা বললাম নাকি? বাড়ায় বললাম নাকি? কয়টা গেল? 4টা। 5টা কি? জাকাত। জাকাত, তাই না? জাকাত মালের ময়লা। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যে জিনিস আল্লাহ কোরআনে বলে সেটা কি হয় বলেন? ফরজ, আল্লাহর নির্দেশ। মালের ময়লা। মুরগি জবাই দেন না? মুরহা, মোরা কই কই, বরিশালে কি কই? মুরহা জবাই দেন। জবাই দেওয়ার পর নাড়িগুড়ি খান নাকি? কথা বলেন। রক্ত গরুর সব খান? কিছু ফালাই দেন কিনা? যা এটা কুকুরের খাবার। কথা বলেন। এটা বিড়ালের খাবার, ঠিক? জাকাত মালের ময়লা। জাকাতের টাকা বের করে দিয়া মালের ময়লা বের করছো, তোমার মাল পবিত্র করেছো। জাকাতের টাকা দেবার পরে তুমি কখনোই এটা মনে করবা না আমি তার উপরে অনুগ্রহ করেছি, তুমি গরিবের পাওনা দিয়েছো, ঠিক কিনা বলে? জাকাত কিসের ময়লা বলেন? গরিবদেরকে বলবো ময়লা খাইতে হয় না, ধনীদেরকে বলবো ময়লা বের করে দাও। ধনীদেরকে বলবো জাকাতের টাকা দিবেন তো গরিব মুসলমানকে দিল পুরাপুরি তার সম্মানার্থে গোপনে দেবেন, কথা ঠিক কিনা বলে? মানুষের মাঝখানে একখান 500 টাকার নোট বার করে দিস, নে তোর এটা দিলাম জাকাতের টাকা দিয়া, লাইন দিয়ে সিরিয়াল দিয়ে লঙ্গি আর কাপড় দেয়, ঠিক কিনা? আল্লাহ রসুল বলছে তুমি এইভাবে জাকাত দাও, পরবর্তী বছর যেন তার জাকাত না নেওয়া লাগে। গরিবদেরকে বলবো সাহাবা একরামের নিয়ম ছিল জাকাতের টাকা নিয়া গরিবদেরকে খুঁজতো, আর সাহাবা একরাম ধনীরা খুঁজতো, গরিবরা পালাইতো। আজকে গরিবরা জাকাতওয়ালাদেরকে খুঁজে আর ধনীরা পালায়, কথা ঠিক কিনা বলে? বাহাদুরি দেখাও না, বাহাদুরি দেখাও। তোমার আল্লাহ ধনী বানাইছে, এতে বাহাদুরি দেখাও, তাই না? শেষ একটা কথা বলে যাই, ওলামা একরামের সাথে থাকবেন, রাজি আছেন তো? কই দেখি তো কে কে রাজি আছেন? এই যুবক গলা ফাটায় আওয়াজ দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাস্তা যদি পাইতে চাও, সংক্ষিপ্ত কথায় বলে যাই, ওলামা একরামকে ধরে রাখবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? ওলামা একরামকে অভিভাবক বানাবো তো? রাজি আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, স্যারকে নিয়ে আসার ব্যবস্থা করেন। আমার আলোচনা প্রায় শেষের দিকে। কয়টা পয়েন্ট আলোচনা করলাম? প্রথমে তাবলিগের কয় নাম্বার? 6 নাম্বার। কথা বলেন। 6 নাম্বার শেষের ঘোষণা কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সরমনের 5 ঔষধ জানেন তো? মানার জন্য তৈরি আছেন তো? সরমনের মাহফিলে কে কে যাবেন? আমি তো যাবো ইনশাআল্লাহ। কার কার নিয়ত? যাইয়া দেখেন না একবার ভাই, গেলে গুনাহ হবে নাকি? যাইয়া দেখেন, কষ্ট পায় না ভাই, যাইয়া দেখেন।
যায়া দেখেন, যায়া দেখেন, যায়া দেখেন, আল্লাহ ওয়ালাদের মজমা যায়া দেখেন। আল্লাহ কোরআনে বলছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, না না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আকুনু মা'আস সাদিকিন। আলোচনা শেষ, ছাড় চলে আস। সলেহীন সদিক, দাঁড়ান, ঘোষণা দিয়েন না, আমি নিজেই ঘোষণা দেব। সলেহীন সদিকিন বান্দাদের সঙ্গী হয়ে চলো। কে বলছে? হ্যাঁ, জোরে বলেন, কে বলছে? আল্লাহ। এইটা যদি না বোঝো তাহলে বরিশালের মানুষ তো বরিশালের ভাষায় বলি, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আম গাছে টক আম হয় জানো? এটা আর আবার মিষ্টি বানাইতে পারে, তা জানো? এটা এগ্রিকালচার ডিপার্টমেন্টে পরামর্শ করলে টক আম গাছটা একটু ছালিয়ে ফেলাই দেন, মিষ্টি আম গাছটা একটা কলম বাঁধেন, কলমটা কাটতে না টক আম গাছে লাগাই দিয়েছে, পরবর্তী বছর সব আম কি বলো? সব আম কি বলো? মিষ্টি। টক আম গাছের সাথে যদি মিষ্টি আমের ডাল লাগার কারণে যদি সেটা মিষ্টি হতে পারে, আল্লাহ ওয়ালাদের সাথে চলার কারণে তুমি কেন আল্লাহ ওয়ালা হবে না? তোমাকেও আল্লাহ আল্লাহ ওয়ালা বানাই দেবে, ঠিক কিনা বলো? তুমি মশালার সাথে চললে মসি রাখা শিখবা, দাড়ি তোমার ভাগ্যে চটবে না, ঠিক কিনা? তুমি বোতল ঘাড়ের সাথে চললে বোতল তোমার ভাগ্যে চটবে, কোথাও তসবি তোমার হাতে চটবে না, ঠিক কিনা বলো? মূর্তিওয়ালার সাথে চললে মূর্তি তোমার মাথার উপরে থাকবে, কথা ঠিক কিনা বলো? আল্লাহ ওয়ালার সাথে চললে, মেসোয়ালার সাথে চললে, দাড়িওয়ালার সাথে চললে, টুপিওয়ালার সাথে চললে তুমিও দাড়িওয়ালা হবা, তুমিও টুপিওয়ালা হবা, তুমিও সত্যবাদী হবা। মা বোনদেরকে বলবো, ইউটিউবওয়ালা মহিলার সাথে চললে তুমি ইউটিউব শিখবা, গুগল মার্কা হলে তুমিও গুগল মার্কা হবা, সিরিয়াল মার্কা হলে তুমিও সিরিয়াল মার্কা হবা, তাহাজ্জুদ গুজার হইলে তুমিও তাহাজ্জুদ গুজার হবা। আল্লাহওয়ালার সাথে চললে তুমিও আল্লাহওয়ালা হবা, আলেমের সাথে চললে তুমিও রাস্তা পাবা, জালেমের সাথে চললে তুমিও পথভ্রষ্ট হবা, পথভ্রষ্ট হবা, পথভ্রষ্ট হবা, কোনো সন্দেহ নাই। একমাত্র ওলামা ইকরামকে দিল থেকে মহব্বত করলে, আমার নবী বলছে, ইন্নাল ওলামা আওরাসাতুল আম্বিয়া, আল ওলামা আওরাসাতুল আম্বিয়া। যে আমার নবীকে মহব্বত করবে, যে নায়েবে নবীকে মহব্বত করবে, আলেমকে মহব্বত করবে, আমার নবী বলেছে, কেমন জানি সে আমাকে পায় নাই, আমাকে দেখে নাই, আমাকে খানা খাওয়ায় নাই, আমার আলেমকে যে মহব্বত করবে, যে খানা খাওয়াবে, যে মোয়ানাকা করবে, আমি নবীকে খানা খাওয়াইলে, আমি নবীর সাথে মোয়ানাকা করলে যেই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেবে। নারায়ে তাকবীর। যেই কথাগুলি বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।